সাপ যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে, কামড় দিবে। বিচ্ছুটা এসে দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বইসা সাপরে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপ মারা গেল। আল্লাহর ওলি এই দৃশ্য দেখে যুবককে ঘুম থেকে জাগালেন। এরে যুবক, কি নেক আমল করেছো? আল্লাহর কুদরতে আল্লাহ তোমাকে আজকে সাপের হাত থেকে রেহাই দিলেন রে যুবক। দেখো কোন আমলের দ্বারা তুমি যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছো, কোন আমলের জরিয়ায় এত প্রিয় হয়ে গেছো আল্লাহর, এত প্রিয়। আল্লাহ তোমার কুদরতি হাতে বাঁচায়। যুবক চোখের পানি চাইরা কান্দার কয়, আল্লাহর ওলি গো, আমার তো তেমন কোন নেক আমল মনে পড়ে না, তেমন কোন নেক আমল মনে পড়ে না। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমি যেখানেই থাকি সেখানেই নামাজ আদায় করি। আমি একজন রাখাল, মানুষের উটরাকালি করি, দুম্বারাকালি করি। যেখানেই থাকি, হাওয়ারে থাকি আর জঙ্গলে থাকি, দুনিয়ার কোনো কাম, দুনিয়ার কোনো ব্যস্ততা আমাকে নামাজ থেকে গাফেল করতে পারে না। জঙ্গলে যদি থাকি সেখানেও নামাজ আদায় করে নে, হাওরে থাকলেও আমি নামাজ সবার আগে আদায় করে নেই। এ যুবক, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। আজকে মসজিদের আজান তোমাকে মোবাইল টিপা থেকে বিরত রাখতে পারে না। তোমাকে মসজিদের আজান মোবাইলের গেম খেলা থেকে তোমারে ফিরাইতে পারে না রে যুবক। অথচ যুবক যৌবনের ইবাদতের দ্বারা আল্লাহর ওলি হয়, কারণ বৃদ্ধ বয়সে ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জমিনে যত আল্লাহর ওলি গুজরে গেলেন, প্রত্যেকে কিন্তু ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে। গাজীনগরের সাহেব রাহিমাহুল্লাহ ওলি হয়েছেন যৌবনে, শাইখে কাতিয়া ওলি হয়েছেন যৌবনে, শাইখে কৌরিয়া ওলি হয়েছেন যৌবনে। আর যেই মানুষ যৌবনে আল্লাহর ওলি হয়, বৃদ্ধ বয়সে আল্লাহ তার মাকাম মর্যাদা বাড়ায় দেয়। যত বয়স বাড়বে অত আল্লাহ তার মর্যাদা বাড়াবে। এজন্য আমাদের আল্লাহর ওলিরা যত বয়স বাড়ছে অত আল্লাহ তাদের মর্যাদা, সম্মান, ইজ্জত বাড়ায় দিছে। আহমদ শফি রাহিমাহুল্লাহ কয়জনে আমরা চিনতাম, শেষ বয়সে আল্লাহ কেমন চিনানি চিনাইছে, তামাম দুনিয়া চিনছে, ঠিক না? তামাম দুনিয়া চিনছে। এই কারণে আল্লাহ বলেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি যখন তোমার গায়ে শক্তি থাকা অবস্থায় আমি আল্লাহরে ডাকবা, যেই বয়সে শক্তি থাকতো না, এই বয়সে আমি আল্লাহ তোমার মর্যাদা কেমন বাড়াই জানো? ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দান করি। নামাজ মসজিদে গিয়ে পড়তে পারবে না, কোমরে ব্যথা, এরপর আল্লাহ ফেরেশতাদেরকে কইব, ঘরে নামাজের সওয়াব দিও না, মসজিদে জামাতের সওয়াব দাও, কারণ আমি আল্লাহ তার যৌবনের ফাইল দেখছি, যৌবনের ফাইলে মসজিদে জামাতের আমল আছে, অতএব বৃদ্ধ বয়স জামাতের সওয়াব দান করো। সুবহানাল্লাহ। কার? কোন মানুষটা? যে মানুষটার গায়ে যতদিন শক্তি আছে। লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে নাক গলাবা না। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কতকাল আমি এই জুলুম দেখবো, আর কতকাল আমি অন্যায় দেখবো। গুনাহগারের গুনাহ দেখতে দেখতে আমি জমিন ধৈর্য হারা হয়ে যাচ্ছি। ও মালিক অনুমতি দাও, আবতালি ইবনা আদম ফি কারি জালিম